বলেছে যে তোমাকে একটা অন্যরকম কিছু শোনাবো। আমি জানি তোমার খুব ভালো লাগবে। সে তো নিশ্চয়। এই যে এতদিন পর একসাথে বসে চা খাচ্ছি, জানো মা, এই মুহূর্তগুলোর জন্যই তো কেমন মন কেমন করে। বসে থাকি কখন আসবে এই সময়টা। মনে আছে মা, আমাদের ঘরে সেই নীল পর্দা ঘেরা জানলাটা, যার পাশে থাকতো গ্রামোফোন, আর সেখানে তুমি সমাবেলি বাজাতে নানান রকম পুরোনো দিনের গান, আশা, লতা, হেমন্ত, না জানি আরো কত কি। আজ কেন জানি সেই সমস্ত গানই শুনতে ইচ্ছে করছে। কিন্তু মনটা কেমন একটা ভারাক্রান্ত মা, কারণ তখন অনেকেই ছিলেন যারা আজ আর বেঁচে নেই, যেমন আশা ছিল। আমাদের মাঝে তিনি আর বেঁচে নেই। আমরাও ঠিক মানতে পারছি না, জানিস যে আশা ছিল আর নেই।
এটা কি কোনো গান? হুম, জানিস তো আমাদের জীবনের তার বিনা মূল্য। মানুষ কখনো কখনো থেকে চিন্তা বিধান ভাঙে আবার করে, বারবার সে বাধা পেরিয়ে যে তার আপনার নতুন চুরি হলো এই গানটি সন্ধ্যা হলে। কি চমৎকার পরিবেশনা মা, কতদিন পর গানটি মনে করালে। পুরোনো দিনের গান মানেই কিন্তু একটা অন্য রকমের অনুভূতি। আমি কিন্তু ভুলে যাইনি মা, তোমার মনে আছে তখন সত্য কলেজে ঢুকেছে, আর সেবার পুজোর প্রচন্ড বৃষ্টি হলো, আর সেবারের পুজোয় নেই তোমার বন্ধুরা তোমাকে জোর করে পাড়ার পুজোর অনুষ্ঠানে নিয়ে গিয়েছিল তোমার অল টাইম ফেভারিট গান গাইবার জন্য, মনে আছে? ও সেই হেমন্তের গান তো আমার বরাবরের প্রিয়। চলো একবার শুনে নিই গান। তোমার
পাখি কি ভালো একটা গান গাইতো। সে গান তো বটেই, বরং এখানেও গানটা সমান জনপ্রিয়। ঠিক বলেছ মা। এই গানটা শুধু উড়ে যাওয়ার কথা বলে না, এটা যেন এক অন্তরের ডাক। পাখির গানে গানে মুক্তির প্রতীক। তোকে মনে করিয়ে দিই, শুনবি? শোনা। তোমার তুলনা হবে না মা। কতদিন পর সেই ছোটবেলার সময়টা ফিরে পেলাম গানে গানে। তোমার সঙ্গে না বসলে কি এই গান আড্ডাগুলো হবে বলো? এইভাবে ছুটে ছুটে এলাম, তাই না এই সুন্দর সুন্দর গানগুলো তোমার সাথে বসে শোনার সুযোগ হলো। কথায় কথায় তো তোমাকে বলতেই ভুলে গেছি, আমরা এবারের এসবি এর বঙ্কাল মিশনে একটা চেনা গান, কিন্তু ঠিক এই সময়ের গান তোমাকে আমরা সবাইকে উপহার দেব। তুমি আসবে আমাদের অনুষ্ঠানে? হ্যাঁ, নিশ্চয়ই। কি গান করবি তোরা? সময়টা বৈশাখ, চারিদিকে ঘুম, গাছায় কাছে কাছে পাতায় ভরে উঠেছে। তোরা কিছু ভেবেছিস? মা, তুমি সবসময় শুধু বৈশাখ নিয়ে থাকো, সময়টা তো বসন্তেরও। আমরা এবার ভেবেছি এই সময় আমরা একটা ফাগুনের গান গাইব। বেশ তো, জীবন ও প্রকৃতির এই একটাই সময়, বুঝলি? বসন্ত। এই এক ঋতুতেই বাঙালি পাগল। প্রেমে, বন্ধুত্বে, গানে, কবিতায় ফিরে ফিরে আসে ফাগুন। সুযোগ পেলে আমিও ফিরে যেতে চাই তোদের দলে। তুমি আজই আসতে পারো আমাদের রিহার্সালে, যাবে? হ্যাঁ, ইচ্ছে তো করছে, কিন্তু তোমার তো কিছু খাওয়া হলো না। আমি তো কিছু খাওয়াতে পারলাম না তোকে। খাওয়ার কথা ছাড়ো, সেসব না হয় পরে হবে। এটা তো হচ্ছে আমাদের হেলসবোরো মিডল স্কুলে, খুব বেশি দূরে নয়। আচ্ছা, চলো মা। আচ্ছা চল, তাহলে ঘুরেই আসি। চলো। চল। ফাগুনের মোহনায়
ফিরে দেখা সুর আপনাদের কেমন লাগলো? আরেকটু জোরে। এবার আমি পরিচয় করে নিই পার্টিসিপেন্টদের সাথে। তানিয়া সাহা, শতরূপা ঘোষ, দেবশ্রী ভদ্র, রিনি দাস, তনুকা লম্বা, ইশিতা চৌধুরী, অদিতি মুখার্জি, ঈশিতা নন্দী, ধ্রুবজ্যোতি মিশ্রা, অনুষ্ঠুপ পাল, সন্দীপন দে, শুভেন্দু দাস, মেয়ে ও মায়ের ভূমিকায় অনিন্দিতা চক্রবর্তী এবং আমাদের সবার প্রিয় মাসি তনিমা বাগচি। তো বড় একটা হাততালি আসুন জন্য। অনুষ্ঠানটি পরিচালনায় আমাদের সবার প্রিয় মালিনী। এটার পরিচালনা আমি কিছুই করিনি, এরা প্রত্যেকে অসম্ভব সিরিয়াস গানের লোক। এদেরকে নিয়ে গান করাতে যে কি আনন্দ পায় আমি বলে বোঝাতে পারবো না। তো এদেরকে কিছুই পরিচালনা করতে হয় না, জাস্ট একটু গুছিয়ে দিতে হয়, গুছিয়ে দিলেই এরা ভীষণ সুন্দর গান করে। সো আই এম ভেরি হ্যাপি উইথ দিস গ্রুপ, আই বিলং টু দিস গ্রুপ। একটুখানি অন্যরকমভাবে এদেরকে সাজিয়েছি, আশা করি ভালো লেগেছে। কিন্তু বিগ 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 থ্যাঙ্কস টু মাই কাকিমা। মানে অনেক ঝামেলা করেছি, অনেক কাকিমা আমাকে প্রচুর গালাগালি দিয়েছে, বাট আমি বললাম আমি পরে সবাই তোমাকে প্রশংসা করবে। সো কাকিমা এখন খুশি, সো ভেরি হ্যাপি ফর কাকিমা। হ্যাঁ, এবার টেনশন কেটে গেছে, বাকি প্রোগ্রামটা সবাই মিলে এনজয় করবে। থ্যাংকস টু অল।